চলে এসেছি একটা দই ফ্যাক্টরিতে। তো তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা এসেছি সন্ধ্যার সময়, দেখতেই পাচ্ছ এখানে জাল হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই দই ফ্যাক্টরি দইটা কিভাবে তৈরি হয়, তোমরা দেখতে থাকো। দইয়ের এক্সট্রা কি দুধ পাওয়া যায় নাকি? এটা 400 টাকা কিলো। বাবা, এটা আপনার না দিলে দুধের টাইপ হবে। এটা আপনার মোষের দুধ থেকে তৈরি হয়। আচ্ছা, মেশিনে ড্রাই করে যেমন যে আমুলের যে বাচ্চারা দুধগুলো খায়। আমি একটা ব্লগ বানাই আপনার। হ্যাঁ, এই যে হচ্ছে দাদা এই দই সাপ্লাই দেয়, ইনারি ফ্যাক্টরি। তো আমরা আজকে চলে এসেছি, দাদাও এসছে। তো এই যে দই বানাচ্ছে, দই বানানো হচ্ছে, তোমরা দেখতে থাকো কিভাবে দই তৈরি হয়। দেখতেই পাচ্ছ দইয়ের সব মালসা বসানো আছে। এটাকে কি বলো তোমরা? না, এই ঢাকনাটাকে কি বলো? এটাকে ভাটা বলে, তা আমরা আমাদের কথাই বলি ঢাকনা। দেখতে পাচ্ছ অনেকগুলো বসানো আছে এখানে। এগুলো বসাবে, এখনো বসানো হয়নি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা কি মাখানো হচ্ছে? এই যে দুধ গলানো হচ্ছে। হ্যাঁ, দেখো এইখানে জাল করা হচ্ছে। এটা কি? না এটা কারাই তো হয়। এটা কি ফোটানো হচ্ছে? দইয়ের জলও লাগে? ও আচ্ছা, এটা দুধ। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বলছে দেখুন একবার। কড়াইগুলো দেখেছো? ক কিলো করে ধরে? 40 কিলো, পুরো প্রায় 1 মনের কাছাকাছি দুধ ফুটছে। দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। চলো, এটা একটা বাড়িতেই সব কিছু বানাচ্ছে। হ্যাঁ, এটা দোকানে সাপ্লাই দেয়, প্লাস কেউ যদি নিতে চায় কাস্টমার, তাও দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওইটার মধ্যে আসতে আমি সাইডে আগুন দিচ্ছ, কতক্ষণ ঢাকানো থাকবে? দই বসাবে, তার জন্য দেখুন আগুন দিচ্ছে কিভাবে। হ্যাঁ, মানে দই মানে দুধগুলো দেওয়ার পরে আবার দিতে লাগবে। অনেক ঠান্ডা, যতগুলো হাড়ি করছে সবগুলো গরম হবে, 1-1.5 ঘন্টা গরম হবে। তখন আপনি এই যে এখন দেন ঠান্ডা না, হ্যাঁ এখন এটা তো ঠান্ডা থাকবে। তখন আপনি এইভাবে 30 সেকেন্ড ধরে রাখতে পারবেন না, 30 সেকেন্ড 15 সেকেন্ড ধরে রাখতে পারবেন না, একদম হাত আপনার খসা পড়ে যাবে। মানে এই দুধটা ভালো, এই দুধটা আমাদের উতাল আসবে, উতাল আসলে ওই যে উপরের যে আপনার মাথাটা হয়, যতগুলো হাড়ি করছে সবগুলো গরম হবে, 1-1.5 ঘন্টা গরম হবে। তখন আপনি এই যে এখন দেন ঠান্ডা না, হ্যাঁ এখন এটা তো ঠান্ডা থাকবে। তখন আপনি এইভাবে 30 সেকেন্ড ধরে রাখতে পারবেন না, 30 সেকেন্ড 15 সেকেন্ড ধরে রাখতে পারবেন না, একদম হাত আপনার খসা পড়ে যাবে। মানে এই দুধটা ভালো, এই দুধটা আমাদের উতাল আসবে, উতাল আসলে ওই যে উপরের যে আপনার মাথাটা হয়। এই যে পুরো ঘরটা দইয়ে দইয়ে, এটা কিন্তু ক্ষীর দই। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষীর দই। না না, এটা হচ্ছে ক্ষীর দই। শুধু একটা রুম নয়, ওই যে দেখতে পাচ্ছ ও সাইডে রুম আছে, রুমের মধ্যে পুরো ভর্তি দইয়ে একদম। হ্যাঁ, আপনারা নিতে চাইলে এই ঠিকানায় আসতে হবে। তো ঠিকানাটা বলে দেবো এখন তোমরা দেখ। চলো, এটা একটা বাড়িতেই সব কিছু বানাচ্ছে। হ্যাঁ, এটা দোকানে সাপ্লাই দেয়, প্লাস কেউ যদি নিতে চায় কাস্টমার, তাও দেওয়া হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে দাদার বাড়ি, এই যে দেখেন পুকুর একটা আছে। হ্যাঁ, দাদার বাড়িটাও খুব ছোট, তো সেই হলেও কিছু করার নেই, উনি ব্যবসা করেন, পরের দিকে করবে। এই যে দেখাচ্ছিলাম আপনাদের সেদেরকে। হ্যাঁ, এই যে এদিকটাও বসানো আছে দই, দেখতেই পাচ্ছেন কি দই সব বসানো আছে। কত নেবেন, যে যত চাইবেন এখানে ততই পাবেন। এটা হচ্ছে রুম, এটা দাদাদের রুম। হ্যাঁ, দাদাকে ভালো করে দেখে নিন, মুখটা দেখা থাকলে চিনতে পারবেন। হ্যাঁ, অর্ডারও নেয়, কেউ যদি অর্ডার দিতে পারেন অর্ডারও নেবে। হ্যাঁ, বলে দেন, আপনি বলে দেন। বানেশ্বর তরুণ সংঘ ক্লাব, গান্ধী মোড় এর আশেপাশে। বুঝতে পারছেন দাদা, ঠিকানাটা আপনাদের বলেন। আর নামটা বলুন আরেকবার। প্রহ্লাদ পাল। তো বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন।